হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি। সবাই কেমন আছো বন্ধুরা? অনেক দিন পর আসলাম, কেমন আছো জানাবে, ঠিক আছে? তো আমি চুমকি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো কোথায় যাব না যাব সেটা তোমরা জানতে পারবে, তো ভিডিও দেখতে থাকো। ভিডিও না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো চলো বন্ধুরা, আমার মেয়ে তো খুব খুশি, দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভালো লাগবে, স্কিপ করে কেউ দেখো না, খুব ছোট্ট করে ভিডিওটা দিলাম, ঠিক আছে? তো রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বসে আছি, মা মেয়ে মিলে দুষ্টুমি করছি। ও তোমাদের দাদাভাই এখনো আসেনি দোকানে, এখনো। আমরা কিন্তু ব্যাগ ট্যাগ গুছিয়ে একদম রেডি হয়ে গেছি, জানো তো। তো তোমাদের দাদাভাই আসবে আর বেরিয়ে যাব, ঠিক আছে? তো তোমাদের দাদাভাই এখনো আসছে না। কয়টা বাজে এখন? 4টে, 4:30 উপরে বাজে। তো দেখতে পাচ্ছ আমি রেড কালার শাড়ি ব্লাউজ পরে নিয়েছি, আর তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আয়নার সামনে গিয়ে আবার ভিডিও করে তোমাদেরকে শেয়ার করছি, ঠিক আছে? তো কেমন লাগলো সেটা জানাবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশের বেল অন করে দিও, তাহলে আমি যখনই ছোটোখাটো ভিডিও দেব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমি কোথায় যাব, কোথায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, সব কিছুই তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। না জানতে পারলেও পরের ভিডিওতে জানতে পারবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু গাড়ি চলে এসেছিল, তোমাদের দাদাভাইও চলে এসেছিল। আমি কিন্তু গাড়ি ধরে গাড়িতে উঠে পড়েছি। তারপর দেখো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়ছিল, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। কিন্তু বৃষ্টিটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না, এখন হয়তো বা কমে গেছে বৃষ্টিটা। তো আকাশটাও খুব সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। এই টাইমে কিন্তু ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট টাইমটা। তো খুব ভালো লাগছিল, আর আকাশটা দেখো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, তার জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিয়েছি। খুব ভালো লাগছিল, বিকেলবেলার আকাশটা খুব হাসি দিয়ে যাচ্ছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই ভিডিওটা হলো সোমবার দিনের ভিডিও, ঠিক আছে? তো সোমবার দিনই আমি কিন্তু বাড়ি থেকে বেরোলাম। সোমবার দিন বাড়ি থেকে বেরোলাম, বেরোনোর সময় বিকেলবেলা তোমাদেরকে এই জিনিসগুলো শেয়ার করলাম, ঠিক আছে? তো খুব ছোট্ট করে ভিডিওটা শেয়ার করেছি, ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে জানাবে বন্ধুরা, আর লাইক দেবে, কমেন্ট করবে, ঠিক আছে? তারপর যাচ্ছিলাম অটো দিয়ে। তারপর তোমাদের দাদাভাই আবার বলছে শালার বউয়ের জন্য কিছু নেবে, শালা শ্বশুর বাড়িতে যাবে, শালার বউ তো নতুন, তো তার জন্য শালার বউয়ের জন্য কিছু নেওয়ার জন্য একটা মলে গেল, গিয়ে কি জানি কিনলো। কিনে দেখো কুকুরটা খুব সুন্দরভাবে ঘুমাচ্ছে এখানে। তো আমি আবার একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের দাদাভাই কিছু কিনলো, তো গাড়িতে বসে বসেই ভিডিওটা করলাম, নেমে যায়নি। ভাবলাম কিছু কিনবো গিয়ে, তারপর ভাবছি আবার না, আজকে আর কিনবো না, পরে কিনা যাবে। তো দেখো আমরা চলে এসেছিলাম আমাদের বাবার বাড়িতে, দেখেই বুঝতে পারছো হয়তোবা। তো চলে আসার পর আর কিছু শেয়ার টেয়ার করিনি তোমাদের সঙ্গে, কেননা বৃষ্টি ছিল, বাবার বাড়িতে কারেন্ট ছিল না, তো তার জন্য অন্ধকার হয়ে গেছে আমরা আস্তে আস্তে। আর এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে কিন্তু ভিডিওটা করছে। তো পরের দিন সকালবেলা এটা, ঠিক আছে? তো পরের দিন সকালবেলা দেখো আমরা কিন্তু আবারও রেডি হয়ে গেছি, কোথাও যাব তার জন্য। তো শ্বশুর বাড়ি থেকে আসলাম বাবার বাড়িতে, বাবার বাড়ি থেকে আবার কোথায় যাচ্ছি। তো দেখো আমি রেডি হয়ে হাঁটছি, আমার ভাইয়ের বউ এখনও রেডি হচ্ছে। তো আমি আর কি করব, আমি হাঁটাহাঁটি করছি, আর আমার মেয়ে এখানে আমাদের ব্যাগ ট্যাগগুলো দেখাচ্ছে, আমরা বেডিং গুছিয়ে নিয়েছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছে। তো আর কি, বসে বসে ও আর কি করবে, রোদ্রে রোদ্রে হাঁটছে, তার জন্য বললাম যে তুমি মোবাইলটা নিয়ে বসে থাকো। ও তো বলছে, গেটের দিকে গিয়ে বলছে যে গাড়ি চলে এসেছে। তো গাড়ি যখন এসেছে এবার তো আমাদের বেরোতে হবে, কারণ আমাদের টাইম হয়ে গেছে।
তো আমরা দেখতেই পাচ্ছ সবাই মিলে বেরিয়ে গেলাম। তারপর অটো দিয়ে রেল স্টেশন চলে গেলাম। তো রেল স্টেশনে আসার ভিডিওটা ছিল, কিন্তু ভিডিওটা এখন খুঁজে পাচ্ছি না। আমি অনেক দিন পরে ভিডিও এডিট করলে কিছুই খুঁজে পাই না। তো যতটা পেয়েছি ততটা দিয়েছি, যতটা পাইনি ততটা দিতে পারিনি। তো পরে দিয়ে দেব তোমাদেরকে আবার অন্য ভিডিওর সঙ্গে মিলিয়ে। তারপর দেখো আমি এখানে মানে রেল এসেছিল, তারপর রেলে উঠলাম। তারপর দেখো রেলের মধ্যে কি অবস্থা, আর বলে লাভ নেই। সিট পাচ্ছিলাম না, তাই ওখানে গিয়ে বসলাম। ঠিক আছে, তো উনি তো একদম বেহাল ঘুম দিয়ে দিয়েছে। তো আর কি করব, বসে পড়লাম ওনার সঙ্গে। তারপর বসে বসে এদিক ওদিক তাকাচ্ছি, দেখছি লোকে কি করছে না করছে। রেলের মধ্যে তো এই সুবিধাই না, আর আমার না রেলের মধ্যে ঘুম পায় না। ঠিক আছে, তো এরকম করে তোমাদের সঙ্গে কথা বলছি, আর সাউন্ডটাকে কিন্তু কমিয়ে দিয়েছি। আর একটার পর একটা রেল স্টেশন আমরা পেরিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখো, আমার ভাই খাচ্ছে, আমাকে বলেছে খেতে, ও তোমাদের দাদাভাইকেও বলেছে খেতে, কিন্তু আমরা খাবো না, তার জন্য আর খাইনি। ভাই খেয়ে নিয়েছে। তারপর আমরা মানে স্টেশনে নেমে গেছি। 4-5টা মানে স্টেশন পার হওয়ার পর আমরা কিন্তু এবার আমাদের যে স্টেশনে নামার কথা ছিল ওই স্টেশনে নেমে গেছি। তো এটা কোন স্টেশনটা জানো তো বন্ধুরা? এটা হলো বিলোনিয়া স্টেশন। তো বিলোনিয়া স্টেশনে নেমে দেখো কত ভিড়। তারপর মানে আমরা 2-3 ঘন্টা মোটামুটি পার হয়ে গেছে বাড়ি থেকে বেরোলাম। তো আমি কী করলাম, এখানে রুটি মিষ্টি সবজি এসব খেয়ে নিয়েছি। তারপর আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি তেমন। দেখো চলে আসলাম আমার বোনের বাড়িতে। তো বোনের বাড়িতে আসার পর আর কি করব, বিকেলবেলা হয়েছিল, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম। করার পর বৃষ্টি তো মানে আর বলার কথা না। তো বৃষ্টি অনেক জল হয়েছে। তো বোনেদের পুকুর আছে, ওই পুকুরে মাছও আছে। তো গেলাম ওইখানে, আমাদের দাদাভাই বলছে আমাকে যে চলো মাছ ধরবো। তো বললাম যে মাছ আমাকে দেখলে ভয় পেয়ে চলে যাবে। তারপর বলে চলো দেখি। তারপর আসলাম, মাছ ধরা দেখবো, মাছ ধরবো। তো দেখো মাছগুলো ঠুকরাচ্ছে কিভাবে বড়শির মধ্যে। তো বড়শি দিয়ে মাছ তুললো ওরা। ছোট ছোট মাছগুলো উঠছে, দেখো দেখতে পাচ্ছ? এই যে দেখো ছোট্ট একটা মাছ উঠেছে। এই মাছটাকে কিন্তু ছেড়ে দেবে, এই মাছটাকে কিন্তু ধরবে না। ঠিক আছে, কেননা এই মাছটা খুব ছোট, 2 দিন আগেই মাছটাকে ছাড়লো, তার জন্য এটাকে আবারও ছেড়ে দিয়েছে। তো এভাবে করে অনেকবার চেষ্টা করেছে, মাছের খাবার দিয়েছে, দেওয়ার পরেও অনেকবার বড়শি দিয়ে চেষ্টা করেছে, কিন্তু একটা মাছও উঠেনি। ছোট ছোট মাছগুলোই শুধু উঠছে। তারপর আমি বললাম দাদাভাই তুমি এভাবে পারবে না, আমি একটা জাল নিয়ে আসি। তারপর দাদাভাইকে বলার পর দাদাভাই বললো ঠিক আছে জাল নিয়ে আসো, সন্ধে হয়ে যাচ্ছে। তো আমি কি করলাম, জালটাকে নিয়ে আসার পর দাদাভাই কী করলো, একবার একটা জাল মারলো। জাল মারাতে মোটামুটি মাছ উঠে গেল। আর বড়শি নিয়ে তো তোমাদের দাদাভাই বসেই আছে, কিন্তু মাছ ওঠার কোনো নাম নেই। ছোট ছোট মাছ বারে বারে উঠে। তো এগুলোকে আবার ছেড়ে দিতে হয়। তো আমি যাচ্ছি জাল আনতে। তো এখানে ওরা দাঁড়িয়ে আছে গরুটাকে নিয়ে। দেখো বাছুরটা খুব সুন্দর, তাই না? খুব সুন্দর। তো গ্রাম সাইডে এগুলোই মানে একটা দেখার দৃশ্য। তো জালটাকে নিয়ে আমি পাঠিয়ে দিলাম আমার ভাইকে দিয়ে। তো আমি আর গেলাম না। তারপর দেখো ওরাও জাল দিয়ে মাছটা পুকুর থেকে ধরলো, তরতাজা মাছ। এগুলোই রাত্রেবেলা রান্না করা হবে। ঠিক আছে, তো আজকে এতটুকুই ভিডিও দিলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব, কেননা বেশি বড় ভিডিও করিনি, ছোট্ট করে দিলাম, অনেক দিন পর দিলাম। সবাই ফুল ওয়াচ করে দেখবে, আর একটা করে লাইক দেবে, কমেন্ট করবে।
ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা।